সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথ ভালো করে কাটাও। আমিও চলে এসেছি এখন রথ দেখতে। এটা আমাদের পাড়ায় রথ হয়েছে এই বছরে, খুব সুন্দর। অনেক নর্তকী এনেছে, এইসব বাচ্চাদের জন্য খুব ভালো, অ্যাট্রাকটিভ। যদিও আমিও এসেছি, আমার একটু লেট হয়ে গেছে যদিও আসতে। ওই পাশে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, ওখান থেকেই মানে জগন্নাথ দেব বেরাবেন। তো আমি আগে এদের দেখে নিই, এইবার এখান থেকে ওইদিকে যাব, গিয়ে দেখবো কী হচ্ছে। ও আমার সত্যিই লেট হয়ে গেছে। এখন মা সুভদ্রাকে বার করেছে, সুভদ্রাকে নিয়ে যাচ্ছে কি সুন্দর প্রভুরা। আমি ওটাই দেখার জন্য দাঁড়িয়ে গেছি। মা সুভদ্রাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। একবার যদি দেখা যায়, এই দেখতে পেয়েছি, দারুণ লাগছে। একটু আপনাদেরকেও দেখাই, ফাঁকা পাচ্ছি না অ্যাকচুয়ালি, এত ভিড় আছে যে কেউ ছাড়ছেই না। আর এত সুন্দর সব সাজানো হয়েছে যে সবাই সামনে ঘিরে রয়েছে। যতটা ফাঁক পাচ্ছি আমি ততটা দিয়েই ছবিটা তোলার চেষ্টা করছি, ভিডিওটা করার চেষ্টা করছি। ও সত্যিই খুব সুন্দর সাজিয়েছে। এখন মনে হয় মা সুভদ্রাকে নিয়ে যাচ্ছে, এরপরে মনে হয় জগন্নাথ দেবকে আনবে। কেননা আমি দেখলাম রথে আসনে বসে আছেন আমাদের বলরাম বাবা। এখন এবার মা সুভদ্রা যাচ্ছে, তারপরে জগন্নাথ দেব আসবেন, আমাদের প্রভু জগন্নাথ দেব। মা সুভদ্রাকে দেখুন নিয়ে যাক, রথে নিয়ে গিয়েই যো রথ। এটাই আমাদের রথ, এবারে পাড়ার রথে বসিয়ে দেওয়া হয়েছে। বলরাম দেবকে আর মা সুভদ্রাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে ফাইনালি আমরা রথ টানছি এখন। প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আমার মেয়ে তো পুরো চেপে রয়েছে, ভয়ও পাচ্ছে, কিছু করার নেই। তাও রথ যেহেতু টানতে হয়, আর ওরও সব রথ টানবে, কিন্তু ভিড়, কিছু করার নেই। যতক্ষণ টানা যায় টানি, তারপরে নিয়ে বেরিয়ে যাব। মেয়ে ভয় পাচ্ছে।